কোনো আরএস ফাহিম টাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। সব আরএস ফাহিম টাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। এই জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন, আইন প্রশাসনের হাতে তুলে দিবেন, এবং যেখানেই দেখবেন আওয়ামী লীগ উকি মারে তাদেরকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দিবেন। হ্যাঁ, কার ইশারায়? যারা ওই যে আওয়ামী লীগের সাথে আঘাত করেছে তাদের ইশারায় এরা বাড়িয়ে দিচ্ছে, সিন্ডিকেট করে বাড়িয়ে দিচ্ছে। ও যে সবাই আমাকে বলতেছে আমি কি মেয়র পদে লড়বো কিনা, এখন মেয়র পদে যে লড়বো সিস্টেমটা কি ঠিক হয়েছে? এই জন্য হলো আমরা, হ্যাঁ, এই জন্য হলো ওই মেয়রে আবার দেখা যাচ্ছে তারা 200 কোটি টাকা নিয়ে নামবে, ইঞ্জিনিয়ার সাহেব 200 কোটি টাকা নিয়ে নামবে, সব চোর বাটপার গুন্ডা সন্ত্রাসী একসাথে করবে। আমাদের ইলেকশন সিস্টেমটা চেঞ্জ করতে হবে যাতে জনতার ভোট দিয়ে জনতা তার রায় নিয়ে যেতে পারে। এবং আমরা বলেছি ঢাকা 8-এ আমরা আজাদি কমিটি গঠন করব। আপনারা প্রত্যেকে পাড়ায় মহল্লায় এখন থেকে এজেন্ট হওয়ার প্রস্তুতি নেন, প্রিজাইডিং অফিসার, তারপরে হলো স্বেচ্ছাসেবক বাহিনী হওয়ার আপনারা প্রস্তুতি নেন। নিজে নিজে পাড়ায় মহল্লায়, আমরা তো সব জায়গায় পুরো বাংলাদেশে যে সময় আন্দোলন হয়েছে কোথাও কমিটি ছিল না, প্রত্যেকের জায়গা থেকে জনপ্রতিরোধ করেছে। ইনশাল্লাহ সামনেবার এবার জনপ্রতিরোধ হবে। কয়েকদিন পরে মুদিরেও দাওয়াত দিয়ে নিয়ে আসবে। এখন আমরা রাজপথে আমাদের কি বাড়িঘর নাই? আমরা কি সারাদিন রাজপথে থাকবো নাকি, আর হলো হসপিটালে থাকবো নাকি? এই জন্য হলো সামনে একবারই নামবো, একবারই সবকিছু করে ফেলবো ইনশাল্লাহ। এবং সামনে যদি একটা পর্যায়ে আমাদের থেকে যায়, আমরা গতবারে বিপ্লবী সরকার গঠন করি নাই, ইনশাল্লাহ এবার বিপ্লবী সরকার হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাল্লাহ এবার বিপ্লবী সরকার হয়ে যাবে ইনশাল্লাহ।